শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। বাংলাদেশের ছোট একটি গ্রাম থেকে আমি আকিবুর নাহার। আকিবুর নাহার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন সংসার রাখতে সবারই কিন্তু ভালো লাগে। তো সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি, সংসারকে আরও সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে রাখতে। আসলে কি সকাল সকাল ঘুম থেকে না উঠতে পারলে সংসারের অনেক কাজই না বাকি হয়ে পড়ে থাকে। আর কাজ বাকি থাকা মানেই মনের মধ্যে একটা যন্ত্রণাদায়ক কাজ শুরু হতে থাকে। কোনো মতেই যেন মনে একটা প্রশান্তি মেলে না। হয়তো দিন শেষে এই বাকি কাজগুলো ঘরমিলভাবে আর কি করা হয়, তবুও যেন বেলা শেষে মনের মধ্যে প্রশান্তি মেলে না। আর যদি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি, তাহলে কিন্তু যখনের কাজ তখনই শেষ হয়ে যায়। হয়তো একটু কষ্ট হয়, ঠিক আছে, সংসারের সব কাজগুলো শেষ করার পর শরীর একটু ক্লান্ত হয়ে যায়, তারপরেও দিন শেষে মানসিক শান্তি পাওয়া যায় প্রচুর। তো আমি ঘুম থেকে উঠে ঘর উঠান ঝাড়ু দিয়ে এখন আর কি থালা বাসন মাজতে বসলাম। আর আমি থালা বাসনগুলো ছাই দিয়ে মেজে থাকি, যেহেতু আমি বেশিরভাগ কাঠ দিয়ে রান্না করি। কাঠের ছাই কিন্তু সাদা হয়, সব কাঠেরই কিন্তু ছাই সাদা হয় না। ইউক্যালিপটাস গাছের কাঠগুলো কিন্তু অনেকটাই সাদা হয়ে থাকে। ওই ছাইগুলোতে একটু আর কি সামান্য পরিমাণ গুঁড়া সাবান ইউজ করলেই অনেকটাই পরিষ্কার হয়। দেখেন কতটা চকচক করছে। আমি কিন্তু মাঝে মাঝে পাতা দিয়েও জাল দিয়ে থাকি। আর পাতা দিয়ে জাল দিলে পাতার ছাইগুলো একটু কালো হয়। আগেই বললাম, সব গাছের পাতায় কিন্তু আর কি কালো হয় না। ইউক্যালিপটাস গাছের পাতা দিয়ে জাল দিলে ওই পাতাগুলোর ছাই সাদাই হয়। ওই ছাইগুলোতে সামান্য পরিমাণ গুঁড়ো সাবান ব্যবহার করলেই অনেক সুন্দরভাবে পরিষ্কার করা যায় থালা বাসন। এতে কিন্তু গুঁড়ো সাবানের ব্যবহারটা একটু হলেও কমে থাকে। ছাই আর গুঁড়ো সাবান একসাথে মিশিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত থালা বাসন মাজা যায়। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যেহেতু আমি রাতে অনেক থালা বাসন মেজে থাকি, আর রাতে যে কয়েকটি থালা বাসন ব্যবহার করা হয়ে থাকে আর সেগুলোই সকালে মেজে থাকি, এতে কিন্তু সকালের চাপটা একটু হলেও কমে। আমি মনে করি দিন কিংবা রাতের ব্যস্ততম সময় হচ্ছে সকাল। অনেক আপুদের হাজব্যান্ড জব করে থাকে আর বাচ্চারা স্কুলে যায়। এই শীতের সকালে কিন্তু 8টার মধ্যে রান্নাবান্না শেষ করতে হবে, কারণ 10টায় আর কি সব কার্যক্রম শুরু হয়ে যায়। আমার কিন্তু সকালে অতটা ব্যস্ত থাকতে হয় না, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না আর রাফি তো ছোট। তবুও আমি সকালে উঠে কাজ করতে চেষ্টা করি। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করতে পারলে আমার বেশি ভালো লাগে, কারণ দিনের কাজ দিন শেষ হয়ে যায়। এই জন্য নিজেকে আর কি প্রফুল্ল মনে হয়। বেলা শেষে অনেকটাই ভালো লাগে আমার কাছে। তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রাফিদের কয়েকটি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু পরিষ্কার করলাম। কয়েকদিন ধরে তো রোদই উঠছে না, এখন একটু আর কি হালকা রোদ উঠছে। রাফিদের অনেকগুলোই কাপড় জমা হয়ে আছে, এখন তো অতটা রোদ্দুর নেই। আর যদি সবগুলো কাপড় ধুয়ে দিই, রাফিদের জন্য একটু সমস্যা হতে পারে। এর জন্য আর কি কম কম করে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। যখন রোদ্দুর বেশি হবে তখন কি আর কি পরিষ্কার করে দিব। শীতের দিন কিন্তু অনেকটাই কাজ বেশি হয়ে থাকে। সব কাজ কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব নয়, ক্যামেরার পিছনেও কিন্তু আমাদের প্রচুর কাজ করতে হয়। তো এখন বিকালে রান্না করব রাতের জন্য।
গাছেরই লাউ মাছ দিয়ে রান্না করব। গাছ থেকে লাউ এনে কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্না করা যায়। রান্না করার আগে যদি সব জিনিস রেডি থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি আজ একটু বেশি ব্যস্ত ছিলাম, কারণ রাতে আর কি চিতই পিঠা বানাবো। আর বুঝে নিত পিঠাপুলি বানালে একটু বেশি সময় দিতে হয়। আমার কাছে গরমের দিনগুলো থেকে শীতের দিনগুলোই বেশি ভালো লাগে, কিন্তু একটু সমস্যা হয়। শীতের দিনটা একটু আর কি ছোট, প্রতিদিন বিছানার ভারী নেপ কম্বল গুছাতে হয়, এটা একটা সমস্যা। শীত ভালো লাগে কিন্তু বেশি শীত নয়, হালকা প্রতিদিন আর কি একটু রোদ্দুর থাকলে বেশি ভালো লাগে। গরমের দিন এই জন্যই ভালো লাগে না আর কি, কারেন্টের খুব সমস্যা হয়। শীতে কিন্তু টাটকা শাকসবজি পাওয়া যায় এ সময়। এই শীতের দিনে শীতের সকালে নেপ তুষকের আরাম থেকে ঘুম থেকে ওঠা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের রান্না শেষ। তো রাতে একটু হালকা খাওয়া দাওয়া করে পিঠা বানাতে বসে পড়লাম। আমি কিন্তু একা পিঠা বানাচ্ছি না, সাথে আমার শ্বশুর আছে, আমার হাজব্যান্ডও আছে। আসলে কি এক হাতে একা একা সব কাজ কিন্তু হয়ে ওঠে না। এক হাতের সঙ্গে যদি আর একটি হাত যোগান দিয়ে থাকে তাহলে কিন্তু অনায়াসে অনেক কাজ করা যায়, অনেকটাই কাজ কিন্তু সহজ হয়ে যায়। অভাব অনটন আর ভালোবাসা সব সংসারে আছে, তারই মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে। মানিয়ে গুছিয়েই সংসার করতে হবে নিজেকে। অফ ক্যামেরায় একটু শুটকি ভর্তা করে নিয়েছিলাম ধনেপাতা দিয়ে। চিতই পিঠা বানিয়েছি, একটু শুটকি ভর্তা না হলে চলে। তো পিঠা বানানোর ফাঁকে ফাঁকে আর কি শুটকি ভর্তা দিয়ে চিতই পিঠা খেয়ে নিয়েছিলাম। যেমন সংসার ঠিক তেমনইভাবে নিজেকে তৈরি করতে হবে, তাহলেই না নিজের ভালো লাগা মন্দ লাগা জিনিসগুলো দিনে দিনে ভালো লাগা শুরু হতে থাকবে। একটা মানুষ যতই খারাপ হোক না কেন, সুন্দর ব্যবহার আর ভালোবাসা দিয়ে গড়ে তুলে সুন্দর করে নিতে পারবেন। আসলে কি সংসারে শুধু পরিশ্রম করলেই হয় না, সাথে থাকতে চাই বুদ্ধি। পরিশ্রম আর বুদ্ধি দিয়ে কিন্তু সংসারের অনেক কাজ অনেক সহজে করা যায়। সংসার করতে গেলে যতটা পরিশ্রম দিতে হয় তার থেকে বুদ্ধির প্রয়োজন। বুদ্ধি থাকলে না সংসারের সব কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তো এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।